বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক গৌরবের জায়গা বয়ে আনতে পারে। বিউটি প্যাজেন্ট আগের মতো আর নাই। বাংলাদেশ এবার রিপ্রেজেন্ট করছে আমার বেস্ট ফ্রেন্ড তানজিয়া জামান মিথিলা। আমরা আসলে মুকুট নিয়ে আসতে চাই। আমার মনে হয় মিথিলা ইজ দ্য পারফেক্ট চয়েস ফর দিস। বাংলাদেশ সম্পর্কে ওয়ার্ল্ডে সবাই কিন্তু জানে না। মিথিলার কাছ থেকে এই প্রত্যাশা থাকবে যে মিস ইউনিভার্সে 2025 যে বাংলাদেশের নাম যেন সে উজ্জ্বল করতে পারে। এবং এখানে আমি ছোট্ট করে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, মিথিলা অনেক দিন ধরে মডেলিং করছে অ্যান্ড মিথিলা যেভাবে থ্রু আউট দ্য ইয়ার্স নিজেকে গ্রুম করেছে, আমার মনে হয় এত বড় একটা প্ল্যাটফর্মে যেতে গেলে জাস্ট 20-25 দিনের গ্রুমিং ইনাফ না। সো মিথিলাকে আমি বলবো একেবারেই পারফেক্ট ফর দিস কম্পিটিশন, বিকজ ও থ্রু আউট দ্য ইয়ার্স আমি দেখেছি ও নিজেকে গ্রুম করেছে। সেটা আপনি ওর স্টাইলিং বলেন, ওর সেন্স অফ ফ্যাশন, সেন্স অফ হিউমার, কীভাবে কমিউনিকেশন করবে, কীভাবে কথাবার্তা বলবে, সব মিলে। সো আমার মনে হয় মিথিলা ইজ দ্য পারফেক্ট চয়েস ফর দিস। বিউটি প্যাজেন্ট আগের মতো আর নাই যে শুধুমাত্র সৌন্দর্য দিয়ে বিউটি প্যাজেন্টকে নির্ধারণ করা হয় না কোনো কন্টেস্ট্যান্টকে। বিউটি প্যাজেন্টের জন্য সে একটা লিডারশিপ, আমরা সেখান থেকেও একটা ওমেন আসবে, সে এসে লিড করবে, মেয়েদের চিন্তাভাবনা নিয়ে কথা বলবে এবং আলটিমেটলি যারা হেল্পলেস, আর তার বিউটি, তার কমিউনিকেশন স্কিল এবং তার ইনসাইড এবং আউটসাইড বিউটি দিয়ে এই জায়গাগুলোকে তুলে ধরবে বিশ্বের কাছে। এবং বাংলাদেশের আমি বলবো এখন যে সার্বিক অবস্থা রয়েছে, আমি চাই যে মিথিলার মতো মেয়েরা আরো আসুক এবং আরো এগিয়ে যাক। অনুভূতি যদি বলি, আসলে আমি মঞ্চে যখন কাঁদছিলাম, আমি মিস ইউনিভার্স 2020-তে উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ। তো তখন বয়সের একটা লিমিটেশন ছিল, যেটা আমি আনফর্চুনেটলি জানতাম না। তো সেটার জন্য ট্রাভেল রেস্ট্রিকশন, অনেক কারণে আমি যেতে পারিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে। যখন যেতে পারিনি, আমার স্বপ্নটা আমি অলমোস্ট গিভ আপ করে ফেলেছিলাম যে আমি মনে হয় কখনো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে পারবো না। আর বাংলাদেশটা আসলে মায়ের মতো, আমার দেশ। তো তারপর যখন মিস ইউনিভার্স থেকে হঠাৎ করে বললো যে মিস ইউনিভার্সে এখন আর কোনো বয়সের লিমিটেশন নাই, কোনো লিমিটেশন নাই, তখন আমার কাছে মনে হলো যে না, স্বপ্নটা তার মানে এখনো আমার আছে, আমি আই ক্যান গো। তারপরে 3 বছর আমি ট্রাই করেছি মিস ইউনিভার্সে যাওয়ার জন্য, এন্ড 3 বছর পরে আমি আমার স্বপ্নের চূড়ান্তে এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 হিসেবে দাঁড়িয়েছি। আপনাদের দোয়ায় এবং অবশ্যই আমি স্বপ্ন দেখেছি, এই জন্য এসেছি। তো সেই না, ইনশাল্লাহ আমি ক্রাউন নিয়ে আসতে চাই বাংলাদেশে, নো টপ 5। অফকোর্স আমার ভালো লাগতো বিকজ মিস ইউনিভার্স বাংলাদেশ এবার রিপ্রেজেন্ট করছে আমার বেস্ট ফ্রেন্ড তানজিয়া জামান মিথিলা, and we are friends for almost 12 years now. So আমি ওকে অনেক 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 বেশি উইশ করি যাতে ইন্টারন্যাশনালি মানে ভালোভাবে জিতে আসতে পারে, বিকজ আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছরই এখন এক একজন করে যাচ্ছেন, বাট অনেকের জায়গা থেকে অনেক অনেক ভালো করছেন, বাট আমরা চাই আরো অনেক বেশি ভালো করুক। অ্যান্ড আই হোপ যে মিথিলা আপু will do even better because I have full confidence on her because ওকে অনেক লম্বা টাইম থেকে প্রিপেয়ার করছিল। এত বড় মিস ইউনিভার্সের মতো প্রোগ্রামে আসলে যেতে হলে অন্যান্য কান্ট্রি থেকে অনেক প্রিপারেশন নিয়ে আসে, বাট আমাদের কান্ট্রি থেকে না চাইলেও এত প্রিপারেশন নেওয়া যায় না বিকজ আমাদের এত ফেসিলিটিস নেই, বাট স্টিল শি ইজ প্রিপেয়ারিং হারসেলফ ফর লাস্ট 1 year. সো আই এম হোপিং দ্যাট এইবার আমরা ভালো কিছু একটা করতে পারি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি খুব ছোট বয়সে বিয়ে না করে আমি পড়াশোনা শিখতে চাই। তো সেটাতে আসলে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারের থেকে আমার মা আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে যে তুমি মেয়ে, তাতে কি হয়েছে, তুমি যাও, তোমার স্বপ্নকে ফলো করো, তোমার ভয়েসকে ইউজ করো, তুমি যেটা করতে চাও তোমার নিজেকে আটকে রেখো না। তো ওনার অনুপ্রেরণা ছাড়া, ওনার সাহস ছাড়া আমি আজকে এখানে আসতে পারতাম। অনলি আই নো মাই জার্নি অ্যান্ড মাই মাদার নো। এই জন্য আমি আসলে ওনাকে স্টেজে এইভাবে আমি থ্যাংক ইউ দিয়েছি, বিকজ আজকে আমি এখানে দাঁড়িয়েছি অনলি বিকজ অফ হার। মিথিল আগেও হয়েছিল, এবার মিথিল হলো, এই নিয়ে আসলে আমাদের 4 বার হচ্ছে এবং আমরা আসলে মুকুট নিয়ে আসতে চাই। আর বেশি কিছু বলার নাই, আমরা বাংলাদেশের জন্য মুকুটটা নিয়ে আসতে চাই। এখানে আপনাদের সহায়তা লাগবে, আপনারা সবাই একই জিনিস চাবেন প্রেসে যে ডিউক ভাইয়ের মতো মিথিলাকে আমরা চাই বাংলাদেশে মিস ইউনিভার্সের মুকুটটা নিয়ে আসে। এটা এই ব্যাপারে আপনাদের যত প্রশ্ন থাকে আমি আজকে উত্তর দেবো। শুধু বাংলাদেশের জন্য না, বিশ্বে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে সবথেকে পারফেক্ট এবং পরিশ্রমী একজন নারী, অনেক স্ট্রাগল করেছে এবং শুধু তো আমি মিস ইউনিভার্স হবো বা মিস ওয়ার্ল্ড হবো, আমি বাইরে যাবো, আমাকে চর্চা হবে, আমার একটা পপুলারিটি আসবে, এটাই তো এই প্রেজেন্টের আসলে
মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হলো আমাদের দেশের হয়ে বাইরে গিয়ে কাজ করা এবং সেখানে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করা এবং সেখানে নিজের বাংলাদেশের নাম উজ্জ্বল করা, এটা আসলে মেইন আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করেছি এবং আমরা যারা ছিলাম প্যানেলে আমরা বিশ্বাস করেছি যে মিথিলা আমাদের সেই গৌরবের জায়গাটা রাখবে এবং সেখানে গিয়ে সে আমাদের মুখ উজ্জ্বল করবে। আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর যে জিনিসগুলো আসলে বাংলাদেশ সম্পর্কে ওয়ার্ল্ডে সবাই কিন্তু জানে না। আমি অবশ্যই বিশ্ব মঞ্চে বাংলাদেশের জন্য ক্রাউন নিয়ে আসতে চাই ফর দ্য ফার্স্ট টাইম আমার দেশের জন্য। আমি সেটার জন্য আমার বেস্ট চেষ্টা করব। অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে, সবার সাপোর্ট লাগবে। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, পজিটিভ নিউজ করবেন, সো দ্যাট যেন বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক গৌরবের জায়গা বয়ে আনতে পারে থ্রু মি। আমরা ক্রিকেটারদের যেরকম চিনি, বাংলাদেশের ক্রিকেটারদের যেমন বিশ্বে চিনি, সেরকম এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চিনে, সেটা হলো সাকিব খান। তো এরকম আমি চাই যে আমাদের বাংলাদেশ থেকে আরো অনেকেই বিশ্বে পৌঁছে যাক এবং নানানভাবে যাক, সেটা সিনেমার মাধ্যমে হোক, সেটা ক্রিকেটের মাধ্যমে হোক, বা সেটা এরকম এটা অনেক করবে। এবং গুড লাক টু মিস ইউনিভার্স বাংলাদেশ 2025। তো সবাই দোয়া করবেন ওর জন্য এবং আমাদের সবার জন্য।